আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ আইএলস উইথ আদনান। রমাদান মুবারক সবাইকে। আজকে রমজানের প্রথম ভিডিও তৈরি করার জন্য প্রস্তুতি নিতেছিলাম। সো হঠাৎ করে মনে হইলো কিসের উপর ভিডিও বানানো যায়। সো আমি আসলে পুরো ভিডিওসটা তৈরি করব না এখন প্ল্যান নাই, আপাতত কয়েকদিন পর তৈরি করব। জাস্ট আপনাদের একটা হিন্টস নিয়ে কথা বলবো। হঠাৎ করে মনে হইলো এই যে এমসিকিউ এর সমস্যাটা আছে না, লিসেনিংয়ের, এই এমসিকিউতে আমরা কেন এতটা ডিফিকাল্টিস ফেস করি। প্রথম কারণ হচ্ছে এমসিকিউতে সবগুলা অপশন নিয়ে তারা কথা বলে। এমসিকিউতে যদি 4টা অপশন থাকে, প্রশ্ন বলার পরই 4টা অপশন নিয়ে তারা কথা বলে, কিন্তু তারা পারফেক্টলি একটা আনসার আপনারে বলে দেয়। সো এই যে আনসারটা বলার সময় আপনি বুঝবেন কেমনে, বা আনসারটা যখন 4টা অপশন নিয়ে কথা বলে তখন আমি কনফিউজড হয়ে যাই যে আসলে আনসারটা কখন বা কোনটা হবে। আসলে এই ধরনের অপশনের ক্ষেত্রে সাধারণত বেশিরভাগ ক্ষেত্র বিশেষে উত্তরগুলো চেঞ্জ হয় বাট নামক ওয়ার্ড দ্বারা, এন্ড নামক ওয়ার্ড দ্বারা, অর নামক ওয়ার্ড দ্বারা। এই 3টা ওয়ার্ড দিয়ে তার সাধারণত উত্তরটা পুরোপুরি চেঞ্জ করে দেয়। যে বাটের ব্যবহার বুঝে, যে এন্ডের ব্যবহার বুঝে, যে অরের ব্যবহার বুঝে, সে লিসেনিংয়ের এমসিকিউ ইজিলি সলভ করতে পারে। একটু উদাহরণ দিই, ফর এক্সাম্পল একটু ফানি উদাহরণ দিই। ধরেন সাদিয়ার বিয়ে কার সাথে হবে। উপরের প্রথম অপশনে দিছে রাকিব, তারপর বি নম্বর অপশনে দিছে সাকিব, সি নম্বর অপশনে দিছে জামিল। সো ওরা সাধারণত স্পিকাররা কীভাবে বলে যে সাদিয়ার বিয়ে রাকিবের সাথে শুক্রবারে হবে, কিন্তু ওই যে বাট, কিন্তু শুক্রবারে একটা কাজ থাকার কারণে রাকিব না আসতে পারায় জামিলের সাথে বিয়েটা ঠিক হয়ে গেল। বাট জামিল লন্ডনে না হওয়ায় সাদিয়ার বিয়েটা হয়ে গেল। ওই যে বি নাম্বার যে অপশন ছিল, কার নাম বলছি ভুলে গেছে, সাকিব মেবি বলছিলাম, ওর সাথে বিয়েটা হয়ে গেল। ওই যে প্রতিটা কথাই তারা বাট দিয়ে চেঞ্জ করছে। একটা কথা মাথায় রাখেন, লিসেনিংয়ের এমসিকিউ সলভ করার সময় আপনি সব সময় ফোকাস রাখবেন বাটের ব্যবহারের দিকে, এন্ডের ব্যবহারের দিকে, অরের ব্যবহারের দিকে। লিসেনিংয়ের পূর্ণ একটা ভিডিও নিয়ে আমি আমার ফেসবুক পেজে খুব তাড়াতাড়ি আরেকটা ভিডিও আপলোডস দেবো ইনশাআল্লাহ তাআলা। সে পর্যন্ত ভালো থাকেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিওস। আসসালামু আলাইকুম।